নমস্কার বন্ধুরা, আমি শুভজিৎ আর আপনারা দেখছেন এক্সপ্লোরার শুভজিৎ। আজকে কিন্তু চলে এসেছি কৈখালিতে। কৈখালির যে চিড়িয়ামোড় অঞ্চলটি রয়েছে, সেই চিড়িয়ামোড় অঞ্চলের মধ্যে আজকে একদম নিরিবিলির মধ্যে, কিন্তু নিরিবিলি বলে এরকম ভাববেন না যে একটা আইসোলেটেড জায়গা, একদম ওয়েল কানেক্টেড একটা জায়গা, কিন্তু পরিবেশটা একদম শান্তশিষ্ট, অত্যন্ত ভালো পরিবেশ। সেরকম জায়গার মধ্যে কিন্তু আজকে আপনাদের সামনে একটি G+3 বিল্ডিংয়ের বিএমসির প্ল্যানে তৈরি পার ফ্লোরে, যেটার দুটো করে ফ্ল্যাট থাকছে, এরকম 6টা ফ্ল্যাটের ইনফরমেশন তুলে ধরতে চলেছি। নিচেতে আপনারা 4 হুইলার কার পার্কিংটাও পেয়ে যাচ্ছেন। এর সঙ্গে বেশ কিছু অ্যামিনিটিস রয়েছে, যেরকম সিসিটিভি ক্যামেরা, পাওয়ার ব্যাকআপ। এর পাশাপাশি আপনারা পেয়ে যাচ্ছেন রুফটপ গার্ডেন, লিফট, এগুলো কিন্তু সমস্ত জিনিস, ওয়াটার ট্রিটমেন্ট, এগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন। তবে পাওয়ার ব্যাকআপটা নিয়ে একটু চলছে আর কি, সেটা দেবে কি দেবে না সেটা এক্ষুনি কনফার্ম নয়, তবে দেওয়ার এক রকমের কথা চলছে। এছাড়া বাকি যে কটা অ্যামিনিটিস বললাম সেগুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। আচ্ছা, এবার চলে আসি কানেক্টিভিটির কথা। যেহেতু এটা আপনার একদম কৈখালি, মানে ভিআইপি কানেক্টেড জায়গা, সুতরাং বুঝতেই পারছেন, এবং এর অনতি দূরের মধ্যেই কিন্তু আপনার চিনার পার্কের ক্রসিংটা পাচ্ছেন। আর আপনারা জানেন চিনার পার্কে থেকে পুরো কলকাতাকে অ্যাক্সেস করা যায়। এটা যেহেতু একদম চিনার পার্ক কানেক্টেড, সুতরাং সেই দিক থেকে সেই কানেক্টিভিটিটা কিন্তু আপনারা ইজিলি ইউজ করতে পারবেন। স্কুল কলেজের কথায় চলে আসছি। স্কুল কলেজ যদি দেখেন, একাধিক ইন্টারন্যাশনাল মানের স্কুল কলেজ কিন্তু আপনার হাতের নাগালের মধ্যে আপনারা পেয়ে যাবেন। যেরকমভাবে যেহেতু নিউ টাউন কানেক্টেড জায়গা, তো সেক্ষেত্রে কিন্তু এখানে থেকে নিউ টাউনের যে একাধিক ইন্টারন্যাশনাল মানের স্কুলগুলো রয়েছে, ডিপিএস থেকে আরম্ভ করে, অর্কিড থেকে আরম্ভ করে, নিউ টাউন স্কুল থেকে আরম্ভ করে, মানে যে স্কুলগুলো আছে অর্কিড ফর্কিড, সেইগুলো কিন্তু আপনারা যে ইজিলি অ্যাক্সেস করতে পারছেন। এর পাশাপাশি যে ভিআইপি রোড কানেক্টেড যে সমস্ত স্কুলগুলো আছে, সেটা দমদমের সাইডেরগুলো হতে পারে, বা এইদিকে আপনার বাগুইয়াটি সাইডের হতে পারে, উল্টোডাঙ্গার সাইডের হতে পারে, এয়ারপোর্টের হতে পারে। তো এগুলো কিন্তু সবই আপনারা ইজিলি অ্যাক্সেস করতে পারবেন, এতটাই সুন্দর কানেক্টেড জায়গা এটি। আচ্ছা, এবার দোকান বাজারের কথায় চলে আসি। দোকান বাজার এখানে কিন্তু একদম ঢিলছোড়া দূরত্বের মধ্যে, বাড়ি থেকে বেরিয়ে 2-4 পা এগোলে পরেই কিন্তু প্রতিদিনের প্রাত্যহিক দৈনন্দিন বাজারগুলো কিন্তু সুলভ মূল্যে আপনারা এখানে পেয়ে যাবেন। আচ্ছা, মোটামুটি চেষ্টা করলাম সবগুলো বলে দেওয়ার। আচ্ছা, এবার নার্সিং হোম বা হসপিটাল যদি আপনারা চান, ভিআইপির ওপরে আপনারা জানেন একদম মানে প্রতিদিনের একদম যে দোকান বাজারের মতন কিন্তু এখানেতে প্রায় 10-12টা নার্সিং হোম রয়েছে, মাল্টি স্পেশালিটি। সেই সমস্ত নার্সিং হোম চারনক থেকে আরম্ভ করে, উমা থেকে আরম্ভ করে, স্পন্দন থেকে আরম্ভ করে, দিশা আই হসপিটাল থেকে আরম্ভ করে আরও একাধিক রয়েছে। বলতে গেলে পরে এখন একটা বিশাল বড় লিস্ট তৈরি হয়ে যাবে। প্রচুর নার্সিং হোম কিন্তু আপনার হাতের নাগালের মধ্যে পেয়ে যাচ্ছেন। তো চলুন, এভাবে আমরা কথা বলবো না, ডাইরেক্ট আমরা কন্টেন্টে চলে যাবো এবং দেখে নেবো ফ্ল্যাটগুলো কীরকম। আসুন ভিডিওটি শুরু করা যাক। আর একটা জিনিস আপনাদেরকে একটু বলে দিই, এখানে স্কোয়ার ফিটগুলো আপনাদের বলা হয়নি। এর মধ্যে 2 স্কোয়ার ফিটে পার ফ্লোরে টোটাল 2 করে ফ্ল্যাট রয়েছে। একটা হচ্ছে 781 স্কোয়ার ফিট এবং অপরটি হচ্ছে 738 স্কোয়ার ফিট। বিল্ডার যিনি আছেন বা প্রোমোটার বা ডেভেলপার যাই বলুন, তার আস্কিং প্রাইস রয়েছে কিন্তু 4,700, হুইচ ইজ অন টেবিল লিটল বিট নেগোশিয়েবল। অন টেবিল বসলে কিছুটা নেগোশিয়েশনের জায়গা কিন্তু রয়েছে, নেগোশিয়েট কিছুটা করাতে পারবেন। দেখুন, এই হচ্ছে সামনে যেটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু স্টেয়ার কেসটা দেখতে পাচ্ছেন। এখানে আন্ডার কনস্ট্রাকশানে দেখে আবার ভাববেন না যে একবারে অনেক বছরের পর বছর টাইম লাগবে। এটা বিল্ডারের সঙ্গে কথা হয়েছে, উনি মার্চ মাসেতে হ্যান্ডওভার দেওয়ার কথা বলেছেন, আমি এটা এপ্রিলই ধরলাম। মোটামুটি এপ্রিলের মধ্যে কিন্তু হ্যান্ডওভার পাওয়ার কথা। আচ্ছা, যাই হোক, এখানে যেটা দেখছেন এটা কিন্তু আপনারা স্টেয়ার কেসটা দেখছেন, এবং এইখানে যে উইডথটা রয়েছে এটা কিন্তু যথেষ্ট চওড়া। তো আপনারা যে কোনো ধরনের ফার্নিচার বলুন বা ফ্রিজ, আলমারি যাই তুলতে চান না কেন, কোনো দিক থেকে কিন্তু আপনাদের সমস্যা হবে না। আর এই দিকটায় চলে আসুন, এই বাঁ দিকে এইখানে যেটা দেখছেন এটা কিন্তু লিফটের জায়গা দেখতে পাচ্ছেন সামনে, এই হচ্ছে লিফটের জায়গা। আর এই দিকে যেটা দেখছেন আর কি, লিফটের এই দিকে লিফটের একদম পাশে, মানে যদি আপনারা সিঁড়ি দিয়ে ওঠেন, সিঁড়ি দিয়ে উঠেই কিন্তু ডান পাশটাতে আপনারা পেয়ে যাচ্ছেন 738 স্কোয়ার ফিট সুপার বিল্ট এরিয়াযুক্ত ফ্ল্যাটটি। এইটা হচ্ছে 738 স্কোয়ার ফিট সুপার বিল্ট এরিয়াযুক্ত ফ্ল্যাট, এবং আমরা ইস্টের দিকে ঢুকবো। দেখুন, আমরা ইস্টের দিকে প্রবেশ করছি। ঢুকেই ফ্লোর প্ল্যান কিন্তু বেশ ভালো। আবার বলছি, মার্চ থেকে এপ্রিলের মধ্যে কিন্তু আপনারা এটা হ্যান্ডওভার পাবেন, এপ্রিলই ধরলাম। ঢুকেই কিন্তু এই জায়গাটায় পুরো স্কোয়ার মাপের আপনারা লিভিং কাম ডাইনিংটা পেয়ে যাচ্ছেন। এটা যেহেতু ইট পাটকেল রাখা রয়েছে, যার জন্য দেখে মনে হচ্ছে জায়গাটা খুব কম, কিন্তু তা নয়। এখানে আপনারা ইজিলি অ্যাক্সেস করতে পারবেন। 738 স্কোয়ার ফিটের মধ্যে যথেষ্ট সুন্দরভাবেই কিন্তু ফ্লোর প্ল্যানটাকে তৈরি করা হয়েছে। আচ্ছা, এবার চলে আসি, এইটা যেটা সামনে দেখছেন এই হচ্ছে কিন্তু কিচেন। সামনে যেটা দেখছেন কিচেনের মাপটা কিন্তু যথেষ্ট সুন্দর মাপ, একদম স্কোয়ার মাপের রয়েছে। এটা যেহেতু হয়নি, আমি একদম অ্যাকচুয়াল মাপটা আপনাদের বলতে পারবো না। আর এই মুহূর্তে আসলে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ফ্লোরগুলো কিন্তু নিতে পারবেন। অনেক ক্ষেত্রে শেষের দিকে আসলে অনেক ক্ষেত্রে হয়তো আপনাদের টপ ফ্লোর বা ফার্স্ট ফ্লোরে নেওয়ার ইচ্ছা থাকে না, তবু নিতে হয়, সেটা কিন্তু এখন হবে না। আচ্ছা, যাই হোক, এখানে এটার ফেসিংটা বলে দিই, এটা সাউথ ফেসিংয়ে পাবেন। এই যে কিচেনটা, এটা সাউথ ফেসিংয়ে আপনারা পাবেন। আর এই হচ্ছে কমন টয়লেট।
কমন টয়লেটের ফেসিংটা ওয়েস্টের দিকে আছে, ওয়েস্টে পাবেন কমন টয়লেট। এটা হচ্ছে কমন টয়লেট। পরিবেশ কিন্তু আমি বারবার বলছি, এর ফ্লোর প্ল্যান যেরকম বিএমসির প্ল্যান সেরকম। এখানে সবথেকে মজার ব্যাপার বা ইউএসপি হচ্ছে এখানকার পরিবেশ কিন্তু দুর্ধর্ষ সুন্দর। আচ্ছা, এই হচ্ছে ফার্স্ট বেডরুম বা মাস্টার বেডরুমও বলতে পারেন, এটা মাস্টার বেডরুম। এটার ফেসিং রয়েছে ইস্টের দিকে, আমরা ইস্টের দিকে ঢুকছি। এটা এখনও ফ্লোরিংটা হয়নি তাই এক্স্যাক্টটা বলতে পারছি না, তবে এটা সাইজ যা রয়েছে সেটা দেখে মোটামুটি 10x12 বা 11x12 রুম বলেই মনে হচ্ছে। এই হচ্ছে রুম। এই দিকেতে আপনারা জানালা পাচ্ছেন, এই দিকেতেও কিন্তু একটা জানালা পাচ্ছেন, আর এই জানালাটা পুরো বক্স জানালা হতে চলেছে। ন্যাচারালি আপনারা এখানটায় বসে কিছুটা যদি আপনারা বাইরের দৃশ্য উপভোগ করতে চান সেগুলো কিন্তু করতে পারবেন। আচ্ছা, এই হচ্ছে অ্যাটাচ বাথরুম। সামনে দেখতে পাচ্ছেন অ্যাটাচ বাথরুম। অ্যাটাচ বাথরুমটাও কিন্তু ওয়েস্ট ফেসিংয়েতে রয়েছে। কমন এবং অ্যাটাচ দুটোই কিন্তু ওয়েস্টের দিকে রয়েছে। এটা অ্যাটাচ বাথরুম দেখতে পাচ্ছেন। এই হচ্ছে অ্যাটাচ বাথরুম। আবার বলছি, এটা ডিসেম্বর মাসের আজকে কিন্তু 2 তারিখ। এটা আপনারা হ্যান্ড ওভার পাবেন নেক্সট ইয়ার, মানে পরের মাস থেকে নেক্সট ইয়ার পড়ে যাচ্ছে, তার কিন্তু এপ্রিল মাসের মধ্যে হ্যান্ড ওভার পেয়ে যাবেন। আচ্ছা, এটা হচ্ছে সেকেন্ড বেডরুম, এর ফেসিং হচ্ছে ইস্ট। এটাও কিন্তু মোটামুটি 10x12 মাপের রুম বলেই মনে হচ্ছে। এক্স্যাক্ট বলতে পারি না, ফ্লোরিং হয়নি বলে, তবে 10x12 তো ইজিলি হবে বলেই মনে হয়। এই হচ্ছে ব্যালকনি। সামনে ব্যালকনিটা দেখতে পাচ্ছেন। এই হচ্ছে ব্যালকনির ফেসিং হচ্ছে নর্থের দিকে। দেখুন সামনে রাস্তা রয়েছে কত চওড়া, এটা কিন্তু পুরোটাই রাস্তা। এই হচ্ছে পরিবেশ চারপাশের, এই হচ্ছে চারপাশের পরিবেশ একদম নিরিবিলি। দেখুন সবই ম্যাক্সিমাম নিজেদের বাড়ি, সুতরাং এখানে তো বড় হওয়ার কোনো ব্যাপার নেই আর কি, যে আপনাদের আলো হাওয়া বাতাস আটকাবে তা নয়। আমি এই মুহূর্তে আপনাদেরকে শুধু সেকেন্ড ফ্লোরটা দেখাচ্ছি। এটাই যদি থার্ড ফ্লোরের দিকে নিতে চান, আলো হাওয়া বাতাসটা আরও একটু বাড়বে, যদিও বা এটা এখানে আলোর কোনো রকমের কোনো প্রবলেম নেই। চলে আসুন, আমরা এবার 781 স্কোয়ার ফিটের ফ্ল্যাটটা দেখব। ওইদিকে আমরা প্রবেশ করেছিলাম ইস্টে, এই দিকে আমরা প্রবেশ করব ন্যাচারালি ওয়েস্টের দিকে প্রবেশ করছি। আবার বলছি, এটা 781 স্কোয়ার ফিট সুপার বিল্ট এরিয়াযুক্ত ফ্ল্যাট। আসুন প্রবেশ করা যাক। ঢুকেই এটার মধ্যেও কিন্তু আপনারা এখানটায় অনেকটা জায়গা পেয়ে যাবেন। এখানে যদি আপনারা মনে করছেন বাইরে থেকে আপনাদের কোনো রকম রিলেটিভ আসবে বা বন্ধুবান্ধব আসবে, তাদের কিন্তু এখানে আপনারা সোফা দিয়ে এই জায়গাটা কিন্তু একটা বৈঠকখানা গোছের করতে পারেন। ডাইনিংয়ের জন্য ওইখানে আলাদা স্পেস আছে, ওইটা ডাইনিং করতে পারবেন। চলে আসুন, এই হচ্ছে ফার্স্ট বেডরুম। এটার ফেসিং আছে সাউথের দিকে আমরা মুখ করে প্রবেশ করছি। এটাও কিন্তু একদম স্কোয়ার মাপের রয়েছে। এটা ইজিলি আপনাদের মোটামুটি 10x12 তো হয়েই যাবে। আচ্ছা, এই দিকেতে একটি বড় সাইজের জানালা রয়েছে। এই দিক থেকেও আপনাদেরকে পরিবেশটা অ্যাম্বিয়েন্সটা একটু দেখিয়ে দিচ্ছি। দেখুন খুবই সুন্দর পরিবেশ, এটা একদম নিরিবিলি। আবার বাড়ি থেকে বেরিয়ে 2 পা এগোলে পরেই কিন্তু প্রতিদিনের দোকান বাজার পেয়ে যাবেন। আচ্ছা, এবার যেটা বলছিলাম, এইখানটা কিন্তু আপনারা ডাইনিংটা বসাতে পারবেন। ফ্লোর প্ল্যানটা একদম তুখর, এক চান্সে পছন্দ হয়ে যাওয়ার মতন। এইখানটাও কিন্তু পুরো স্কোয়ার মাপের জায়গা রয়েছে, এখানে আপনারা ডাইনিং টেবিলটা ইজিলি বসাতে পারবেন। কাজ চলছেও। আচ্ছা, এবার এটা এই সামনে যেটা দেখছেন এই হচ্ছে কিচেন। সামনেরটা কিচেন দেখছেন, এবং কিচেনের ফেসিংটা সাউথের দিকে রয়েছে। সাউথের দিকে পেয়ে যাচ্ছেন একদম কম্প্যাক্ট। এই হচ্ছে কমন টয়লেট। সামনে কমন টয়লেটটা দেখতে পাচ্ছেন, এটাও সাউথে, কারণ এর পাশেই রয়েছে। দেখুন এই হচ্ছে কমন টয়লেট। এই হচ্ছে মাস্টার বেডরুম, এর ফেসিংটা হচ্ছে ওয়েস্ট, আমরা ওয়েস্টের দিকে ঢুকছি। এই হচ্ছে মাস্টার বেডরুম। দেখুন এই দিকে বক্স জানালা রয়েছে, এই দিকেতে একটা বড় সাইজের জানালা দেওয়া হচ্ছে, এই দিকেতে পাচ্ছেন ব্যালকনি। আর এই হচ্ছে অ্যাটাচ বাথরুমের ফেসিংটা রয়েছে নর্থের দিকে পেয়ে যাবেন অ্যাটাচ বাথরুম। আর এই হচ্ছে ব্যালকনিটাও কিন্তু আপনারা নর্থের দিকে পাচ্ছেন। এই হচ্ছে ব্যালকনি। আর এই হচ্ছে রাস্তা। দেখুন দুদিক দিয়ে রাস্তা গেছে, কোনো ব্লকেজ কিন্তু হবে না, কোনো ব্লক হওয়ার ব্যাপার নেই, সবসময় এটা এরকমই থাকছে। এই হচ্ছে রাস্তা, পুরো রাস্তা দেখতে পাচ্ছেন। আর একটু ওই দিকটায় গেলে কিন্তু একটা বড় কিন্তু মাঠও রয়েছে, প্লেগ্রাউন্ডও পেয়ে যাচ্ছেন। খুব সুন্দর পরিবেশ।
চাইলে আপনারা ইমিডিয়েটলি যোগাযোগ করুন, তাহলে নিজেদের পছন্দ অনুযায়ী ফ্লোরগুলো কিন্তু পেয়ে যাবেন। এটা ছাদটা দেখানোর ব্যাপার নেই, কারণ এখন আন্ডার কনস্ট্রাকশন রয়েছে, সুতরাং ছাদ দেখাতে পারছি না। যে জায়গাটা দেখছেন এখানটা অ্যাকচুয়ালি বাঁশ টাস রাখা রয়েছে বলে সেভাবে হচ্ছে না আর কি, দৃষ্টিগোচর হচ্ছে না। এই জায়গাটা কিন্তু পুরোটাই পার্কিং থাকছে, যে পার্কিংয়ের কথাগুলো বলছিলাম, মোটামুটি 150 থেকে 200-র মধ্যে থাকার কথা। আর এই হচ্ছে কিন্তু ফ্ল্যাটটি। এখন এই হচ্ছে সামনের রাস্তা, এই হচ্ছে সামনের রাস্তা, কর্নার প্রপার্টি। আগেই বলেছিলাম ওই দিক দিয়ে একটা চওড়া রাস্তা গেছে, এখান দিয়ে বোঝা যাচ্ছে না, এই দিক দিয়েও চওড়া রাস্তা গেছে, দেখুন এই দিক দিয়ে একটা চওড়া রাস্তা যাচ্ছে, আর এই দিক দিয়েও কিন্তু একটা চওড়া রাস্তা যাচ্ছে, আর এখানটায় প্লেগ্রাউন্ডও রয়েছে একটা। তো এই রকম এতটা সুন্দর ভালো পরিবেশের মধ্যে কিন্তু আজকে ফ্ল্যাটটা আপনারা দেখছেন। এই হচ্ছে ফ্ল্যাটের এলিভেশন। আজকে কিন্তু চেষ্টা করলাম কৈখালির একদম একটা প্রাইম লোকেশন, সত্যি এটা প্রাইম লোকেশনই বলা যায়, কৈখালির একদম একটা প্রাইম লোকেশনের মধ্যে আজকে আপনাদের সামনে চেষ্টা করলাম 2 BHK মোটামুটি আন্ডার কনস্ট্রাকশনের মধ্যেই কিছু ফ্ল্যাটসের ইনফরমেশান তুলে ধরবার। এই মুহূর্তে কিন্তু আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী প্রেফারেবল ফ্ল্যাটগুলো চাইলে নিতে পারবেন, যেহেতু এখনও পর্যন্ত সেভাবে হয়নি, রেডি টু মুভ হয়নি। তো আপনারা চাইলে আপনাদের ইচ্ছা অনুযায়ী ফ্ল্যাটসগুলো বুক করতে পারেন। আর যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। আচ্ছা, অ্যামেনিটিস চার্জটা তখন বলা হয়নি, সেটা বলে দিই। 1,30,000 টাকা অ্যামেনিটিস চার্জ রয়েছে, ইনক্লুডিং মিটার, মানে মাদার মিটার বা ট্রান্সফরমারের মধ্যে যেটা থাকে সেই চার্জ ধরে। এরপর যে রেটটা রয়েছে 4,700, সেটা অন টেবিল বসলে কিছুটা নেগোশিয়েট আপনারা করাতে পারবেন। তো শেষ পর্যন্ত ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন।